আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আইন শৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপরেই জানিয়ে দেব আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা লিপ্সা দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে বললেন আব্দুর রহমান মুসা। এদিকে দেশের মানুষের কাছে খালেদা যে একটা স্বপ্ন বললেন মাহমুদুর রহমান মান্না। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপির তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন ও ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ হামলা চালিয়েছে। এ সময় বাড়ির লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাট করেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। রিজভী বলেন, ৭ই জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ড চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কর্তৃত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করছে। গত ১.৫ দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের উপর অমানবিক আচরণ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তিনি আরও বলেন, বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদেরকে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না। কারণ জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতা লিপ্সা দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরে ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা বলেছেন, সরকারের অবৈধ ক্ষমতা লিপ্সা দেশকে গভীর সংকটে ফেলে দিয়েছে। তারা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। সরকার নেতৃত্ব শূন্য করে দেশকেই পরাশ্রয়ী কদর রাজ্য বানানোর জন্য কথিত বিচার নামে জাতীয় নেতাদের একের পর এক হত্যা করে দেশের পবিত্র জমিন রক্তাক্ত ও কলঙ্কিত করছে, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্রের অংশ। তাই এসব ষড়যন্ত্র মোকাবেলায় বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অগ্রসৈনিকের ভূমিকা পালনের আহ্বান জানান। আব্দুর রহমান মুসা বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানব জীবনের এমন কোনো সমস্যা নেই যার সমাধান ইসলামে দেওয়া হয়নি। তাই আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে শাহাদাতের তামান্না নিয়ে সকল বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে কাজ করতে হবে। এক্ষেত্রে আমাদের গাইডবুক হচ্ছে পবিত্র কালামে হাকিম। তাই আমাদের প্রত্যেককে পবিত্র কোরআনের বিধান অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে হবে। তিনি হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। দেশের মানুষের কাছে খালেদা যে একটা স্বপ্ন বললেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনাই সংসদের কফিনে পেরেক মেরে দিয়েছেন, জনগণের গণতন্ত্রের সবকিছু নস্যাৎ করে দিয়েছেন। অপরদিকে বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন। এত অসুস্থতা নিয়েও তিনি খালেদা জিয়া লড়াই করে যাচ্ছেন, সরকার তাকেও ছাড়ছে না। মাহমুদুর রহমান মান্না বলেন, মির্জা ফখরুল সহ অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত পরশুদিন শুনেছি সরকার নাকি তাদেরকে ছেড়ে দেবে, কিন্তু গতকালকে মির্জা ফখরুলের জামিন হয়নি। ২৮ অক্টোবরের দিন প্রধান বিচারপতির বাসভবনের গেইটে মির্জা ফখরুলের কোনো ছবি আছে?
আমির খসরু মাহমুদের কোনো ছবি আছে, সেখানে তো বিএনপির কোনো লোক যায়নি। বিএনপির লোক মিটিং করেছে সেই ফকিরাপুলে, আর বিচারপতির বাসভবন হলো কাকরাইল মোড়ে। জাতিসংঘ বিবৃতি দিয়েছে 28 অক্টোবর সেই সন্ত্রাস সরকারি দল করেছে। সরকার তখন তাদেরকে জিজ্ঞাসা করেছে, আপনারা এটা কিভাবে জানলেন? তখন জাতিসংঘ বলেছে, আমরা স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে সবকিছু দেখেছি। তিনি বলেন, একটা লোকও আওয়ামী লীগকে দেখতে পারে না। 7 তারিখের নির্বাচন করে আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যারা আছে তাদের সম্মান বলতে কিছুই নেই। এরা সবাই 420 প্রতারক। এ দলের লোকজন আগের মতো গরম গরম ভাব দেখাচ্ছে না। তাদের লোক এখন শান্তিতে নাই, তাদের মুখ শুকিয়ে গেছে। আওয়ামী লীগের দিন বড় খারাপ। আওয়ামী লীগ এখন নিজেরাই বুঝতে পারছে না তারা কতদিন ক্ষমতায় থাকবে। এর কারণ হলো 3 মাস পর পেঁয়াজ, ডাল এগুলো কেনার যদি টাকা না থাকে, চাকরিজীবীদের বেতন দেওয়ার মতো টাকা যদি না থাকে, তাহলে এই সরকার থাকবে কেমন করে? এই সরকার যতদিন পর্যন্ত যাবে না ততদিন পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। বিএনপির তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে, মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। নির্বাচনকে ঘিরে বিএনপি কি প্রতিক্রিয়া দেখালো তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন সরকারের মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন করা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জজ মিয়া আরেফি সহ বিএনপি যতই নাটক সাজাক না কেন, জনগণের সমর্থন তাদের নেই। তারা যতই করুক, জনগণ আন্দোলন চায় না। বিএনপির বন্ধু তো দেশে আছে, বিদেশেও আছে। নির্বাচনে অংশ নেয়নি, আন্দোলনে ব্যর্থ। তাদের তো বিদেশি বন্ধুদের কাছে মুখ রক্ষার বিষয় আছে। তিনি বলেন, বিএনপি নির্বাচন বয়কটের পরও 41.8% ভোট পড়েছে। 28টি দল অংশ নিয়েছে। সারা দুনিয়া থেকে বিভিন্ন দেশ ও সংস্থা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। এমনকি নির্বাচন সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এমন কথা মার্কিন যুক্তরাষ্ট্র বলেনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, এই নির্বাচনে বিএনপি কি প্রতিক্রিয়া দেখাবে এবং কি বলবে এ নিয়ে আমরা বিচলিত নই। সারা বিশ্ব চ্যালেঞ্জের মুখে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এর রেশ বাংলাদেশে রয়েছে। দেখলাম রেমিটেন্স বেড়েছে, রিজার্ভ কমেছে, ওঠানামা থাকবেই। তারপরও কৃষি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছি, এটা একটা ভালো দিক। এই অস্থিরতার মধ্যে জনগণের মধ্যে কোথাও হাহাকার নেই, বিক্ষোভ দ্রোহ দেখিনি। সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন। তিনি বলেন, সারা দুনিয়া চ্যালেঞ্জের মুখে। আমেরিকারও নানান চিন্তা আছে, তারা এখন নিজেদের চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত। বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার মতো তাদের অত সময় কোথায়? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নির্বাচনী ইস্তাহার বাস্তবায়নে কাজ করছে সরকার। কথা বেশি না বলে কাজে বেশি মনোযোগ দিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। স্থানীয় সরকার নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা অংশ নেয়নি। বিএনপি একটা দল যারা নিজেদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলেছে।